আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আবারও নতুন একটা বিষয় নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকে আমরা জানবো কাম্য জনসংখ্যা মতবাদ কি। কাম্য জনসংখ্যা বলতে আসলে আমরা কি বুঝি, এই মতবাদটা আসলে কি বোঝায় আমাদের, চলুন আমরা আজকে জেনে নিই কাম্য জনসংখ্যা মতবাদটা কি। দেখেন, কাম্য জনসংখ্যা মতবাদ, কাম্য জনসংখ্যাটা কি। আমরা মনে করেন সাপোজ যে 2025 সাল, এই 25 সালে এখন বাংলাদেশে মোট জনসংখ্যা 16 কোটি। সাপোজ 16 কোটি বাংলাদেশের মোট জনসংখ্যা আছে। আর বাংলাদেশের এই 16 কোটি জনসংখ্যার জন্য যতটুকু সম্পদ লাগে, মনে করেন যে আমাদের 16 কোটি টাকার পরিমাণে কি আছে, সম্পদ আছে। তার মানে এক একজনের বা এরকম করে মানে 16 কোটি মানুষের 16 কোটি টাকার বা 16 কোটি টাকার কি আছে, সম্পদ আমাদের লাগবে। সেই পরিমাণ সম্পদও আছে, 16 কোটি টাকার সম্পদ 16 কোটি জনগণের জন্য এই পরিমাণ মনে করেন লাগবে। সাপোজ ধরে নিলাম যে এইটা হচ্ছে সমান সমান। তো এই যে সমান সমান 16 কোটি জনগণের 16 কোটি টাকার সম্পদ মিল খাচ্ছে, সমান থাকছে, তখন আমরা বলবো এই জনসংখ্যাটাকে আমরা বলবো তখন কাম্য জনসংখ্যা। তাহলে কাম্য জনসংখ্যাটা কি? কাম্য জনসংখ্যা হচ্ছে সেই পরিমাণ জনসংখ্যা একটা দেশের, ওই দেশে সেই পরিমাণ সম্পদ থাকবে এবং সেই পরিমাণ জনসংখ্যা থাকবে যে সম্পদ এবং জনসংখ্যা কি হয়, সমান হয়। যদি সম্পদের চাইতে জনসংখ্যা বেশি হয় তাহলে এটাকে বলবো আমরা অতিরিক্ত জনসংখ্যা। আর যদি সম্পদের চেয়ে জনসংখ্যা কম হয় তাহলে এটাকে আমরা বলবো কি, যে সম্পদ অতিরিক্ত জনসংখ্যা কম। তাহলে এমন পর্যায়ে থাকতে হবে জনসংখ্যার স্তরটা, যে স্তরে জনসংখ্যা থাকলে সম্পদে একদম সঠিকভাবে কি করা যাবে, বন্টন করা যাবে। তার মানে সম্পদ এবং জনসংখ্যা সমান হবে, ওই পরিমাণ জনসংখ্যাকে আমরা কাম্য জনসংখ্যা বলবো। আর এটাই হচ্ছে কাম্য জনসংখ্যার মতবাদ। চলুন আমরা একটু সংজ্ঞার মাধ্যমে এই বিষয়টা জানার চেষ্টা করি। দেখেন, কাম্য জনসংখ্যা বলতে এরূপ সংখ্যক জনসংখ্যাকে বোঝায় যে পরিমাণ যা দ্বারা দেশের মোট সম্পদের সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে মাথাপিছু আয় সর্বাধিক লাভ করা যাবে। তার মানে আপনাদের বা আমার দেশে বা আপনার দেশে যে পরিমাণ সম্পদ আছে সেই সম্পদটুকু ব্যবহার করার জন্য, সাপোজ আপনার বাড়িতে 1 কেজি চাউলে আপনার বাড়িতে কি হয়ে যায়, একটা মানুষ যদি আপনার বাড়িতে 5 জন সদস্য থাকে, এই 5 জন সদস্যর জন্য প্রতিদিন 1 কেজি চাউল লাগে। তো 1 কেজি চাউল আপনি 5 জন সদস্যরা কিন্তু একদম পরিপূর্ণভাবে খেতে পাচ্ছেন। তো এখন যদি আপনার পরিবারের সদস্য 5-এর জায়গা 6 জন হয়, 7 জন হয়, তাহলে দেখেন 1 কেজি চাউলের উপরে কিন্তু 7 জনের তখন প্রভাব পড়বে। তখন কিন্তু সবার কি হবে, পেট ভরবে না, অপরিতৃপ্তি থেকে যাবে, তাই না? তৃপ্তি পরিমাণ খেতে পারবে না। ওই পরিমাণ জনসংখ্যাকে আমরা কাম্য জনসংখ্যা বলবো। যেই পরিমাণ জনসংখ্যা 5 জন জনসংখ্যাকে আমরা কাম্য জনসংখ্যা এখানে বলবো, কারণ 5 জন জনসংখ্যা ওই 1 কেজি চাল ফুলফিল ভাবে